বাংলায় একটা প্রবাদ আছে, নিজের এলাকায় কুত্তাও শের হয়, আর শের সব জায়গাতেই শের হয়। কি বুঝলি না? বাংলা থ্রেটের এটাই স্পেশালিটি, যখন বলি তখন বোঝা যায় না, আর যখন বোঝা যায় তখন কিছু করার থাকে না। কিছু হিজড়া ভক্ত আছে, হিজড়া শাকিব খানের মানে ভক্ত আছে, যারা প্রতিনিয়ত বহুদিন ধরে জিদ্দাকে সহ্য করতে পারে না। মানে কি বলবো, জিদ্দাকে এমনভাবে তারা প্রচার করে, মানে জাস্ট কিছু বলার নেই। কারণ তারা সহ্য করতে না পারার কারণ হচ্ছে এটাই ভাই, জিদ্দা যেখানে যায় রাজ করে আসে। ইয়েস গাইস, জিদ্দা যেখানে যায় বাংলাদেশ ওখানে যে রাজ করে এসছে না, এটা তাদের সহ্য হয় না ভাই। কারণ জিদ্দার সিনেমা বাংলাদেশে গিয়ে 40টার মতন হল পেয়েও সেখানে সাকসেসফুল পেয়ে 100টার মতন হলে তাকে রিলিজ দিতে বাধ্য করেছিল তার সিনেমাকে। এটাই তো বাঘের মতন ওয়াজ, জিদ্দা কাঁপিয়ে দিয়েছে। ঠিক আছে, আরেকটা কথা, এই জন্য তারা সহ্য করতে পারে না। কেনই বা সহ্য করবে ভাই? তাদের জিদ্দার নাম শুনলে না পেটে ভাত হজম হয় না। এই হিজড়া শাকিব খানের ফ্যান যতগুলো আছে তাদের কথা বলছি। আরে কি ফ্যান্স তোরা ভাই, অন্ধভক্ত ভাই। ফ্যান্স হতে গেলে নিজের একটা যোগ্যতা থাকা দরকার ভাই। কম্পেয়ার কার সাথে কার করিস ভাই? যেখানে তোদের মানে ওই নিজের জায়গাতে যে জিদ্দা হারিয়ে এসছে, ওই জন্যই বলি শের সব জায়গাতেই শের হয়। মানে হারিয়ে ফেলেছে, হারিয়ে দিয়ে এসছে। মানে কি বলবো, 1 নম্বর ব্লকবাস্টার সেই বছর হয়েছিল 5,000 রান, এটা ভুলে গেলে চলবে না। এই জন্য তারা জিদ্দাকে সহ্য করতে পারে না, মানে যা খুশি তাই বলে। মানে কি বলবো, জিদ্দা এমন একটা অভিনেতা, তার সম্বন্ধে যাই বলুক না কেন তার কাজটা তিনি করে যান এবং আগামী দিনেও করবে। আর বাংলাদেশে রিলিজ দিতে তো ভয়ই পায় ভাই। বস্টুর সময় যেটা হয়েছিল, পুরো আন্দোলন শুরু হয়ে গেছিলো যাতে বস্টুকে রিলিজ দিতে না, মানে রিলিজ যাতে না দেওয়া হয় বাংলাদেশে। তারপর তো ইতিহাস, বস্টু রিলিজ হয়ে কাঁপিয়ে দিয়েছে। আর বাদশা ডন জিত কিন্তু ইতিহাস অবশ্যই গড়ে দিয়েছে বাংলাদেশে। তো এটা যারা সাকিব ফ্যানরা বোঝেনি, আগামী দিনে তারা বুঝতে চাইবে না, বোঝেও না বোঝার ভান করবে। তারা তো অন্ধভক্ত না, জিত কি জিনিস সেটা তো তারা বোঝে। ওই জন্যই তো জিতের সমস্ত কিছু তারা, মানে কি বলবো, জিতকে নেগেটিভিটি করে, যা খুশি তাই বলে, এটাই তো। আর জিদ্দা কি জিনিস তারা আগেই টের পেয়ে গেছে, ওই জন্য জিদ্দা সিনেমা তারা বাংলাদেশে রিলিজ দিতে চায় না। সব রেকর্ড ভেঙে তছনছ করে দেবে। আমাদের জিদ্দা এমন একটা মানুষ ভাই, বাংলাদেশে সাকিব খান সাথে যদি রিলিজ করা হয় একই সাথে এক সিনেমা, মানে কি বলবো, যদি একসাথে ঈদে যদি রিলিজ হয় জিদ্দার একটা সিনেমা আর এদিকে যদি একটা সাকিব খানের সিনেমা, হিজড়া সাকিব কোনো পাত্তাই পাবে না। যারা জিতের ভক্ত তারা বোঝে, আগামী দিনে সেটা হয়ে এসছে। সাকিবের যে যারা হিজড়া সাকিব খানের যারা ফ্যান আছো, তারা কোনোদিনও বুঝতে পারবে না, বুঝবেও না। কারণ তাদের মানে বাঁশটা তো আগেই দিয়ে বসে আছে আমাদের জিদ্দা। তো তাদের সহ্য হবে কি করে ভাই? পেটে ভাত কোনোদিন তাদের সহ্য হবে না, হজম হবে না জিদ্দার নাম শুনলে। এই হচ্ছে ব্যাপার। তারা নেগেটিভিটি করবে, তাদের থেকে দূরে থাকো, সত্যি কথা বলতে। আর সাকিব খান কি অভিনেতা ভাই, তার মানে ভয়েসটা একটা মেলি ভাব। ডায়লগ শুনলে কি বলবো, কিছু বলার নেই। তাও আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে, বললে হবে না, ইমপ্রুভ করেছে। তাও জিতের ধারে কাছে ভাই কোনোদিনও আসতে পারবে না, আর আসবেও না। এটুকু বলে রাখি, যারা হিজড়া সাকিব খানের ভক্ত আছো, তোমরা তোমাদের সাকিব খানকে নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু দয়া করে জিদ্দাকে টেনো না। জিদ্দা কিন্তু ইতিহাস গড়ে এসছে। তোমাদের সাকিব খান কলকাতায় এসে কোনো ইতিহাস গড়েনি, ইন্ডিয়াতে এসেও গোটা ভারতে কিচ্ছু ইতিহাস গড়েনি। দরদ তো কে কখন এলো গেল কেউ জানেই না, গান তো দূরের কথা। যে তুফানকে নিয়ে তোমরা মাতামাতি করো, যে তাণ্ডবকে নিয়ে তোমরা মাতামাতি করো, এখানে কোনো হালচাল নেই ভাই। বাস্তবটা বোঝার চেষ্টা করো। যেখানে জিদ্দা কাঁপিয়ে এসছে বাংলাদেশ তোমাদের হিজড়া সাকিব খানকে হারিয়ে, এখানে কিন্তু তাণ্ডব বলো, দরদ বলো, তুফান বলো, কিচ্ছু চলেনি। ঠিক আছে, আগে আমাদের এখানে জিদ্দাকে টক্কর দিয়ে দেখাক, নিজের এলাকায় জিদ্দাকে টক্কর দিয়ে দেখাক, তারপরে বাংলাদেশে তো জিদ্দা করেই এসেছে। এখানে তো চান্সই নেই। কার সাথে কার তুলনা হয় ভাই? কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল, কোনদিনও পার্থক্য, মানে আকাশ পাতাল পার্থক্য, কি বলবো। তো আপনারা সাবধান হয়ে যান। জিদ্দা এমন একজন অভিনেতা যার মানে সিনেমা দেখলে যারা সাধারণ ব্যক্তি সেও কিন্তু ভক্ত হয়ে যায়। এই হচ্ছে আমাদের অভিনেতা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর হিজড়া ফ্যানদেরকে বলে রাখছি, এরপরে যদি ভিডিও করো আমি আছি বস।